বৌমা বোঝা বুদ্ধি শিখি দিচ্ছি রে, আমাকে কাল্লাটা কাটি ফেলি দিয়ে বেটা চলে যাবে রে। রে বেটা, আজকে হাজারো যদি মা বলো রে, দরজা খুলে দেব না রে বেটা রে, আজকে তোকে আমি জিন্দাতে কাল্লাটা দেব না রে বেটা। এই বেটা, ওই দিন যদি জানতাম তুমি আমাকে লাঠি দিয়ে মারবা, ওই দিন আমি দরজা খুলে দিতাম না। আজকে আমি বাঁচি আছি রে, মৃত্যু হয় নাই। বাঁচি থাকতে আমি তোর ছুরি নাগালে কাল্লা দিতে পারবো না। মা মা করে ডাকে, মা ভয়ের চোটে দরজা খোলে না। অফিসার মনে মনে বলবো, আল্লাহ সত্যি আমি জাহান্নামের আগুনে জ্বলবো। আল্লাহ, আলেমের কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ আল্লাহ, আমি জাহান্নামে ঢুলবো। আল্লাহ, এই সময় অফিসার দেখলো মা দরজা খুলে দেবে না, হাতের ছুরিতে পড়ে গেল। মা করে চিকুর দিয়ে খারাপ অবস্থায় ঢুলি পড়ে গেল। মা বলে, রে বেটা করে ঢুলি পড়ে গেল, ছুরি এক জায়গায় কেন? মা ভাঙা বেড়া পুঁচি দিয়ে দেখে রে ছেলের মুখ দিয়ে গোল্লা আসতেছে, ফেনা বেড়াতেছে। মার সন্দেহ লাগে গেল রে, বৌমা বিষ খেয়া দিছে নাকি, আমার বেটাটিকে পাগল বানিয়ে দিল নাকি রে। আমি মা বাজি দেখতে বেটা চলে যেতে দেব না। আমি আর চুরিকে ভয় করি না, আমার কলিজের সোনা গাকে মরিতে দেব না। মা দৌড়ি ঘোড়ার দরজা খুলে দিয়ে দৌড়ি আসি, অজ্ঞান ছেলেটাকে বুকের মধ্যে নিয়ে বলে, এ মানিক শোনা, তোর অবস্থা কেন বা পাগলের মতন হয়েছে? আর একটাবার মা করে, মা কও, আমি তো চুরির বয়ে মা ডাক শুনে দিতে ভয় পাচ্ছিলাম। বাপ আমাক ছাড়ি তুই যাস না রে বাপ, আমাক ছাড়ি তুই যাস না। মা কান্দে, মাওলা ও মাওলা, আমার মানিক কারি নিস না। মাওলা রে, আমার ভিক্ষা দাও, আমার সোনার মানিক ভিক্ষা দাও। আল্লাহর কাছে মা বুকে নিয়ে কান্দে, সন্তানের মাথাটা নিয়ে বউ কান পরে রে। সন্তানের অফিসারে জ্ঞান আসি গেল, জ্ঞান ফিরি দেখে রে আমার মা বুকের মধ্যে নিয়েছি। ওই সময় মার পা দুটো জোর করে তুলি কান্দে, মা এই পাপিষ্টিকে মাফ করবি কিনে মা, মাফ করবি কিনা? যতক্ষণ মাফ করে দিবে না রে মা, আমি তোর পাশাটি দেব না। এক হাত দিয়ে ছুরি টানে ছেলে, আনিয়ে মা তো দিয়ে নেয়, মা নে মা ছুরি টানে। মা যে হাত দিয়ে মা তোর শরীরে আঘাত করছে, মা তোর হাত দিয়ে মা আমার কাল্লাটা দুখণ্ড না করা পর্যন্ত আমি তোর পা জীবনে ছাড়ি দেব না। কেউ কান্দিনি, প্রসবে কালে কেন্দেছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে। হৃদয়েরই গোপন জিনিস মা মুখে দেয় তোলে। ও মা তুমি অমর হয়ে থাকো বড় জীবনের তরে। তুমি মা ময়না গেলে কাঁদব নিশানাইতে। আব্দুল্লাহ মদিনা রাষ্ট্রপতির মুখে যখন আঙ্গুর দিয়ে দিল, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ দেখে বাবার আঙ্গুরের রস খেয়েও জ্ঞান আসে না। বাউকার পরে হযরত ওমর মদিনা রাষ্ট্রপতির জ্ঞান ফিরে পড়ে দেখে আব্দুল্লাহ কাঁদতেছে, তার মেয়ে হাফসা কাঁদতেছে,
বাবা রাষ্ট্রপতি উমর বলছে, আব্দুল্লাহ বাবা, আব্দুল্লাহ রে কান্দিস কে রে বেটা, আব্দুল্লাহ কান্দিস কে, আয় আমার কাছে আয়, আমি দুনিয়াতে থাকবো না বাবা, আমাকে এখন আজরাইল মালিকুল মউত আমাকে সালাম দিয়ে গেল। আব্দুল্লাহ বাবা, আমার বাইতুল মালের ঋণ তুমি শোধ করবা রে, যতটুকু বাইতুল মালের সদ আছে রে বেটা আব্দুল্লাহ, দায়িত্ব দিয়ে গেলাম, এই বাইতুল মালের ঋণ তুই পরিশোধ করবি রে বেটা। আব্দুল্লাহ রে আমার কাছে আয়, তুমি এমন একটা মানুষের কাছে আমার জন্য সাহায্য আনতে চা। আব্দুল্লাহ বলে, আব্বা তুই একটা মদিনা রাষ্ট্রপতি রে, আমি মদিনা রাষ্ট্রপতি ছেলে হয়ে আমি কার কাছে সাহায্য বলে যাব? আব্দুল্লাহ তোর বলে হাফসাকে ডাকাও, মদিনা রাষ্ট্রপতির মেয়ে না হযরতে হাফসা, হাফসা হলো নবীজির 5 নম্বর স্ত্রী। হাফসা সে বেটি রে কান্দিস করে মা, আমি নবীকে ভালোবাসিয়া তোর সাথে আমি বিবাহ দিয়েছি রে বেটি, আয় হাফসা আমার জন্য তুমি সাহায্য আনতে যেতে হবে। হাফসা কইছে, আব্বা আমি রাষ্ট্রপতির মেয়ে কার কাছে সাহায্য চাবো? আব্বা তুমি একটা মদিনার খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি হযরত ওমর বলেছে, ওরে আব্দুল্লাহ হাফসা, আমার নবীজির স্ত্রী মা আয়েশার কাছে তোরা সাহায্য আনতে যাও। কিসের জন্য? কইছে বেটি রে বেটা, আয়েশা আম্মাকে বলবা আমার আব্বা তোর কাছে সাহায্য চাই, বলবা নবীজি যে জায়গা শুয়ে আছে ওই নবীর পরে আয়েশা আব্বা আবু বকর শুয়ে আছে। আব্দুল্লাহ আয়েশা আম্মাকে বলবা আবু বকরের পরে কবরের জায়গাটা খালি আছে, ওই জায়গাটা আমাকে সাহায্য দিবে কিনা? শোনা রে, আল্লাহ নবী বললেন, ইদা মাতাল ইনসানু ইয়ালকাতাহু আমালাহু, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। রাসূল বলে ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। একদম নবী বলল সাদাকাতুল জারিয়া। বন্ধু আমার শোনার চান ও ডবার বন্ধু রে, আব্বা আমার শোনার চান গো, দোয়া করি যাবি রে শোনা, আজকে ওয়াদা দিয়ে যাবেন রে যুবক, রে যুবক আজকে তোমার পা হাত ধরে যাইব, কোনোদিন ওই বুড়ে বাপটাকে কষ্ট দিস না, মাটা কষ্ট দিস না। আজকে হাত তুলে দেখাইবেন হুজুর ওয়াদা দিলাম, যতদিন আমার বাপটা বাঁচি আছে, মা বাঁচি আছে, আমার কথার দ্বারা আমার মা বাবা কষ্ট দেব না। ওই রকম যুবক আজকে আমার সামনে হাত 2টা দেখাইবেন গো, আছেন গো, মাকে কষ্ট দেব না, যুবকগুলা কষ্ট দিবেন না। আমি ওয়াজ করতে গেছিলাম বাড়ির থেকে 14 কিলোমিটার দূর, বেলকুড়ি নাম শুনছেন, জামে মসজিদে ছাদের সভা, বিল্ডিং ছাদ ঢালবে, আমাকে ডাকছিল। তখন আমার মা বাসি ছিল, আমাকে বলে আব্বা আজকে সভা কোথা? আমি কই মা বেলকুড়ি 13 কিলোমিটার। কে বাবা বেলকুড়ি হোক যাই হোক বাড়ি আসিস না, কে বোঠার গরম গরু চুরি হয়েছে, বিএসএফ গরু 6টাতে কার্ভু করছে, তোর তো রাস্তায় একটা বা তো রাস্তা নেই। আমি করছি মা তুই চিন্তা তুই কেন করো মা, আমি আসবো, বাড়ি আসবো, আজকে বহুদিন পরে বাড়ি গরুর সভা, আমি বাড়ি থাকবো। মা বারবার করে আসিস না। আমি কই মা আমি ক্যাম্পত যাবো, মেজরের কাছে যাব। আমার মাকে বলি আমি গেলাম, মা বারবার বাধা খুলল। আমি বিএসএফ ক্যাম্পে গেলাম, সাহেবকে ডাক মারলাম। তখন ওই সাহেব ছিল আবুল কালাম আজাদ, মুসলমান নামাজি।
আমাকে বলল, আফসার ভাই তুমি বলো দিনাজপুর গেছো, তোমার ছোট ভাই বলল মৌলানা বাড়িতে নেই দিনাজপুর। আমি কালকে তোমার বাড়ির সামনে গেছিলাম, তোমার ভাইকে বললো মৌলানা বাড়িতে নেই। কইছে ভাই জলসা করতে গেছে, তুমি আজকে আসছো? আমি কই ভাই আজকে তো আসলাম, একটা কথা বলতে চাই। বোটার বলে গরম, কলে হ্যাঁ কাটা তার কাটি গরু নিয়ে গেছে। আমি বললাম ভাই আমি যে আজকে রাতে রাস্তা ছাড়া তো রাস্তা নাই, আমি আসবো। কইছে আফসার ভাই তার চিন্তা করো কেন, আমি আবুল কালাম থাকাকালীন রে বোটারে তুমি সারা রাত যদি আসো কেউ তো বাধা দিতে পারবে না। যা 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 যা, আমি সমস্ত প্যাট্রিলিংকে বলে দেব হুজুর রাস্তা দিয়ে আসবে, রাত 2টা 1টা বাজতে পারে, হুজুরকে সিগন্যাল কেউ দেবেন না। আমার সাহস আছে, পয়সার অধীনে পেট্রোলিং চলে। আমি রাত 12টা পার হয়ে গেল, 1টার সময় আখিরি দোয়া হয়ে গেল। মারে মা মনে মনে ভাবছে বেটা বাড়ি আসবে রে, কাটা তারা বগলে বাড়ি বাড়ি ঢুকতে যদি বেটাকে আক্রমণ করে রে, আমি মা কেমন করে সহ্য করব রে। মা 12:30টা পর্যন্ত আগুনের মধ্যে ওই ঘষের আগুন তফে তফে মা বসিয়েছে, সবাই বাড়ির ঘুমাইছে গো। 1টার পরে আমি ওই বোটা রোটে বাইক ধরে যখন আসি, বিএসিরা বসিয়েছে, আমার কিছুই বলে না। বাড়ি মুখ হওয়ার সাথে গাড়ি লাইটতে আমার মেন গেটের যা পড়ে, মা বলে রে এত রাইতে আমার বাড়ি মুখে গেটের লাইট কেন, বাবা বাড়ি আছিল নাকি? মা কালী থাকার জন্য অ্যাটেন্ড নিয়েছে, মনস্থ নিয়েছে। মা ঘরের দরজাটা খুলিয়ে গেটের সামনে যে মা আস্তে করে লক খুলি দেখে হয় মই, মা ঠাস করে দরজা খুলে দিল, বাড়ির ভিতরে ঢুকিয়ে সালাম দিয়ে বল মা কেন মা তুই এখনো চেতন আছিস? মা মা বলছে মানিক বাড়ি ফিরার কথা বলছিস রে, দেখ ঘষের আগুন এখনো দাউ দাউ করে জ্বলছে রে বেটা, তোর জন্যে 12:30টা পার হয়ে যায় তুই নাই। আমি মনে করব তুই আসবা না, যেই তোর গাড়ির লাইট যখন বাড়ি মুখে পড়লো তখন সন্দেহ করলাম তুই হবা। আমি বলছি মা যেদিন তুই বলি যাবা মা আমার গেটের দরজায় কে মা দাঁড়ে থাকবে রে শোনা, মামা 14 বছর হয়ে গো, কত রাইতে যে গেটের সামনে গাড়ি হরন দেয় গো, বেটা থিত পালে খুলে দেয়, বেটি থিত পালে খুলে দেয়, নাহলে বহু খান ধরে থাকতে হয়। আমি বাড়িতে ওয়াজ করে গেলে বড় বেটি প্রশ্ন করে আব্বা জলসা করি বাড়ি আসলে আব্বা তুই কেন মনটা মলিন করিস? আব্বা কমিটির সাথে তোর কোনো কেসাল হয় নাকি, ঝগড়া হয় নাকি? আমি কছি না মা কমিটি আমার খুব ভালোবাসে। তাহলে আব্বা তুই মনটা মলিন করিস কেন রে বেটি? বাড়ি ঢুকি তো দাদির গোটটা দেখি রে, তো দাদির ঘরের দরজা কেন বন্ধ? আমি ওয়াজ করিয়াছিলি মা না আগে দরজা খুলে দিত। কইছে বাবা এই দাদি দাদি নিয়ে তুই পাগল হয়ে যাবি, আমি না তোর মা হই, আমার না তুই আম্মা করি ডাকো, আমার দিকে তাকিয়ে তোর মার কথাটা ভুলিয়ে যাব। আমি বলছি বেটি যেদিন তোর বিয়ের লায়ক হয়ে যাবে রে, জামার বাড়ি যাবা, জামার মায়া শাশুড়ির মায়া শ্বশুরের মায়া আমার ভুলি যাবারে, আমার মা বাড়ি দেখলে আমি না এসে পর্যন্ত মা ভুলবে না। সেই জন্য বাপ সেই মাটাকে সাদকা জারি হিসেবে সেই মাটার নামে আগামী বছরে এই যুব সমাজ থেকে একটা অনুষ্ঠান করব এইখানে। আপনারা আগামী তো রাজি আছেন? রাজি আছেন? এই জলসাটা করার জন্য রাজি আছেন? আমি আসি বা না আসি, ওলামার দিন নিয়ে আসবেন আগামী জলসা করবে। আগামী জলসা করার জন্যে এমন একটা বাপ আছেন এই অনুষ্ঠানটা করলে বহুত পয়সার দরকার হয়। ওই মরা বাপটার নামে বড়া বাপটার নামে সাদকা জারি হিসেবে কোনো বাপ যদি বলে হুজুর আমি 1000 টাকা এই জলসার জন্য ভুগবো, আমার নামটা লিখিয়ে দেয়, হুজুর আমি ক্যাশে দিয়ে দেব। আসেন কোনো বাপ 1000 টাকা দেনেওয়ালা বা নামটা লিখে দিয়ে যায়, হুজুর আগামী জলসা করলে আমি এই জলসার জন্য আমি 1000 টাকা মা বাবার নামে আমি সাদকাভাবে ভুগবো।
একটা বাপ দেখাইতে পারবেন? হাত দিতে পারবেন নামটা? আগামী বছর জন্য হুজুর জলসা করবো হুজুর, আমার মন কাঁদে হুজুর, আগামীতে আমার জলসায় করা প্রয়োজন আছে আমার যুবক সমাজের জন্য। হুজুর আমি 1000 টাকা আমি ওয়াদা করে গেলাম আগামী জলসা বা এই জলসা বহন করার জন্য হুজুর আমি 500টা টাকা দিলে হুজুর একটা বাবা দিতে পারবেন? আছে কারো পকেটে বাবা 500টা টাকা ক্যাশ দেনেওয়ালা? যে আমার হাতে আনি দিবে, আমি দোয়া করব আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবি। আসো বাবা আমার কাছে আসো। আহো মা গো মা, ও মা তুমি অমর হয়ে থাকো, তুমি মা মরা গেলে